ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ও মানুষ, তোদের রবের ভয় কর। কিয়ামতের হুঙ্কার বড় মারাত্মক কঠিন হুঙ্কার। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় আছে, অর্ডার দিবে, আল্লাহ ফুৎকার দিবে। ইসরাফিলের ফুৎকারে জমিনটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ কিয়ামতের ওই আযাবের ভয়ঙ্করের হুঙ্কারের কথা উল্লেখ করে বলে, এমন বাঁশির আওয়াজ বাজবে, বাড়তে বাড়তে মানুষের কান নষ্ট হবে, অসুস্থ মানুষ বেহুশ হয়ে যাবে, গর্ভধারিণী মা বাচ্চাটা প্রসব হবে, মা অনুভব করতে পারবে না। কেমন কঠিন অচেতনার আযাবের খবর শুনলে মানুষ পাগল। এরে নবীর উম্মতের দল, মা বাচ্চাকে দুগ্ধ পান করাবে, বাচ্চা হাতের থেকে পড়ে যাবে, মা টের পাবে। হাসরের ময়দানের আগ মুহূর্ত ইসরাফিলের আওয়াজ, মানুষগুলো পাগল, নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাবে। বলা হবে, কি ব্যাপার, তোরা কি নেশা পান করেছো? জবাব আসবে, ওমা হুম বিসুকারা, কেউ নেশা পান করে না। তো এমন কেন নেশাগ্রস্তের মতো, পাগলের মতো, মাতালের মতো পড়ে যাও? আল্লাহ জবাব দিবেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো পাগলের মতো হেলে দুলে পড়ে যায়। মায়ার নবী যখন জাহান্নামের আযাবের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম বেকরার হয়ে যেতেন। আজকে তো সে আযাবের কোনো চিন্তা নাই, বরং কপাল এমন পুরা পুরলো, কোরআনের কথাকে শুনিয়াও বলে কিছু আযাব হবে না, এগুলো মিথ্যা হুজুরেরা বলতে পারে, বলুক, বাধা দিও না। অথচ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও ব্যবসায়ী ভাই, ও দোকানওয়ালা, ও চাকরিজীবী ভাই, মরণের গ্যারান্টি আছে, হায়াতের গ্যারান্টি আছে। এরে যুবক, এমন কোন দিন নাই গাড়ির তলে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। হেলায় খেলায় যৌবনটারে কাটাইলি, মোবাইলের গজব, চোখ নষ্ট করে ফেললি, তোর হাত শেষ, তোর ব্রেন শেষ, লেখাপড়াও শেষ করলি, তোর জীবন যৌবনটারও ধ্বংস করে ফেললি। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, তাকাইলে কোনো মায়া আসে না রে যুবক। এই মোবাইল নামের গজব দিয়ে তোর সব ধ্বংস করে ফেললি। অথচ তোর মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক দোকানওয়ালা নামাজ ছাড়ে না, তুমি নামাজের সময় কাস্টমারের ভিড়ে নামাজে যাও না। তোমার পাশের দোকানওয়ালা ভাই সাইনবোর্ড লাগায় দিছে, নামাজের সময় বেচা কেনা বন্ধ, শাটার টেনে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেল, তুমি নামাজ পড়লা না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কোনো ফতুয়া চলবে না, যুক্তি চলবে না। গুনাহ নিয়ে কবরে গেলে কি হবে শুনে নাও। মায়ার নবী কবরের আযাবের কথা বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
অন্ধকার কবর, কারো জন্য হবে সাপের ওই গর্ত, আযাবের গর্ত, আর কারো জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। কার জন্য হবে? যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য আযাব, যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের জন্য কবর জান্নাতের বাগান। গতকালকে না পরশুদিন খবর পাইলাম মিডিয়াতে, অনেক বছর পর কোন এলাকার নদীর পারে লাশ পাওয়া গেল কাফন সহ তাজা। এরকম বহু ঘটনা এখন দেখা যায়। আবার কত কবরে আযাব, সাপের আওয়াজ, ধোঁয়া, আগুন দেখা যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশের কবর, আর যত কবরে কাফন সহ লাশ 20 বছর পরে তাজা, সব হলো নামাজির কবর।